রাতের শহর এখন নিরাপদ নয়। গত 23 নভেম্বর রাতে বোঝংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী এলাকার সন্দেহভাজন গাড়ি নিয়ে মিঠু রায় ও স্থানীয় বিঘোরাস ক্লাবের সহ সম্পাদক অমিত সরকারের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় ৩-৪ জন ক্লাবের সহ সম্পাদককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ আসলেও অভিযুক্তরা পুলিশের সামনে থেকেই গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে খবর। মঙ্গলবার এরই প্রতিবাদে রাজ্য কপালী সমাজের সভাপতি অসীম সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে বোঝংনগরের বিভিন্ন এলাকায় নেশা কারবারিদের উপদ্রব ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান অসীম সরকার। 23শে নভেম্বর রাত 11টায় বোঝংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী বাজার এলাকায় একটা অপরিচিত গাড়ি আমাদের ক্লাব কর্তৃপক্ষের নজরে পড়ে এবং তারা যখন গাড়িটা যেখানে পার্কিং ছিল তার সংলগ্ন একটা বাড়ির গেটে একজন লোক দাঁড়ানো ছিল, তো গাড়ি থেকে কিছু বাস্কে ভরা মাল এদিক থেকে ওই দিক যেতে ওরা প্রত্যক্ষ করে। এমতো অবস্থায় আমাদের ক্লাবের বিঘোরাস ক্লাবের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনাকে জিজ্ঞেস করলেন, এই যে কতিপয় ব্যক্তি দাঁড়ানো যে এই গাড়িটা সন্দেহ সাসপেক্টেড মনে হচ্ছে, গাড়ির ভিতর থেকে কিছু প্যাকেট ভর্তি মাল এদিক সেদিকে এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, বিষয়টা কি? যখন উনি জানার জন্য ইচ্ছা প্রকাশ করলো, তখন ওই যে দাঁড়ানো যে ব্যক্তিটা বলল যে তুমি গেটের ভিতরে আসো। তো গেটের সামনে যেতেই অপরিচিত আরও 4-5টা ছেলে, সম্ভবত তারা অবৈধ ব্যবসার সাথে জড়িত, নেশা সামগ্রী ইত্যাদি ইত্যাদি, তার উপর চড়াও হয় এবং ওকে ফেলে মারধর করে। তো তৎক্ষণাৎ আমি বোঝংনগর থানায় খবর জানতে পেয়ে স্পটে পৌঁছি এবং থানায় ফোন করি ওসি সাহেবকে। ওসি সাহেব পুলিশকে পাঠায় কমসে কম 40 মিনিট পরে। তখন আমরা কিছু লোকজন গাড়িটাকে ব্যারিকেড করে দাঁড়ানো ছিলাম। আমরা ওসি সাহেবকে বললাম যে গাড়িটাকে আপনারা নিয়ে যান থানায়। ওনারা বলছে আমাদের কাছে ড্রাইভার নেই, উপযুক্ত ব্যবস্থা নেই, গাড়িটা আপনারা পাহারা দেন, না হলে গাড়ির ফার্ম ছেড়ে দেন। তখন আমরা কিছুক্ষণ আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা থেকে তারপর আমরা যার যার বাড়িতে চলে যাই। এখন পর্যন্ত আমাদের ক্লাবের দুইটা ছেলে ইনজুর্ড হয়েছে। আমরা মামলা করলাম থানাতে এফআইআর, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। তো এই পশ্চিম নোয়াবাদী আর.কে. নগর, বণিক্য চৌমুহনী, গোটা খয়েরপুর এলাকায় এই নেশা সামগ্রী আজকে নতুন কিছু নয়। কিছুদিন আগেও আমি এসপি সাহেবকে, যখন কিরণ কুমার সাহেব ওয়েস্ট এসপি ছিলেন, আমি ওনাকে চিঠি দিয়ে অবগত করেছি। আমি থানার পুলিশ বড়বাবুকেও বলেছি যে কে কে এই ব্যবসার সাথে জড়িত আমরা সবাই, এই গ্রামবাসী সবাই জানে, আপনারা উদ্যোগ নেন, আমরা পাশে থেকে অ্যারেস্ট করিয়ে দেব। ওনাদের কোনো হেলদোল নেই। এখন নতুন ওসি যিনি গেলেন, ওনার কিছু উদ্যোগ আছে, কিন্তু ওনার এই একাংশ অফিসার এদের সাথে খুব ভালো যোগসাজশ, এবং পুলিশের একাংশ, থানা কর্তৃপক্ষের একাংশ এবং নেশা কারবারিরা একাকার হয়ে গেছে। এখন ভাবি প্রজন্ম, যুব সমাজ, তাদের ভবিষ্যৎ কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার জোরালো আবেদন থাকবে, ওনার প্রতি আমার বিশ্বাস আছে যে উনি এই নেশা বিরোধী অভিযানে এই এলাকাবাসী এবং সমস্ত ত্রিপুরাবাসীর সাথে থাকবে। এই আহ্বানটুকু আপনাদের মধ্য দিয়ে আমি ওনার কাছে পৌঁছে দিতে চাই। আজকে আমরা এসপি ওয়েস্টের সাথে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে যে উনি উপযুক্ত ব্যবস্থা নেবে, না হলে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।